হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে বরের আবদারে বাড়িতে বানিয়ে নিলাম প্রথম রুই পোস্ত। তো দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে করেছি। তো দেখো কতগুলো রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে। তোর খুব মন চাইছিল যে রুই পোস্ত খাবে। তখন ঠিক আছে, আমি তো জানি না, আমাকে বলে দাও, আমি করে দিচ্ছি। তো এই মাছগুলোকে ভালো করে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে। আর এইদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো খুব বেশি মাছ ভাজবো না, কারণ আমি এগুলো খুব কম করি, মাই বেশি রান্না করে। তো আমি খুবই কম করে জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর মাছটা ভাজা হতে হতে ভাবলাম আমি মিক্সিতে পেস্টটা করে নিই। তো এইদিকে মিক্সিটা চালিয়ে দিয়েছি। তো মিক্সিটাতে ভয় ভয় লাগছে, ওই জন্য ধরতে একটু ভয় ভয় হচ্ছিলো। ওই জন্য আমি বললাম তুমি করে দাও, আমি করবো না। ওই জন্য আমার হাজব্যান্ডই করে দিচ্ছে। দেখো ও হচ্ছে চেপে ধরে রেখেছে। অ্যাকচুয়ালি কি মিক্সির বাটিটা না একটু টাইট লুজ হয়ে গেছে, অনেক পাল্টে নিতে হবে। তো আমাদের দেখো পোস্ত বাটাও রেডি। তো শুধু পোস্ত আর হচ্ছে সর্ষেই দেওয়া হয়েছে এতে। তো আমার মশলা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। তো দেখো সবগুলো মাছ কি সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি মাছ খুবই কম ভাজি, ভয় লাগে, তেলটা ছিটকে আসে তো। আর এদিকে নিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটেছি আর হাফ টমেটো। তো এবার তেলের মধ্যে আবার একটু তেল নিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো পেঁয়াজটা ভাজা পর্যন্ত ওয়েট করি। এবার এতে দিয়ে দেবো দেখো টমেটোগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোর একটা গন্ধটা কেটে যায়। তো টমেটো আমার মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে। দেখো পেঁয়াজটাও অনেকটা ভাজাই হয়ে গেছে। তো দুটোকে একসঙ্গে মিক্সড করে নিয়েছিলাম। আর দেখো টমেটোটার থেকে কত সুন্দর একটা সসের মতো বেরোচ্ছে। এবার এতে যে আমি পোস্তর পেস্টটা রেখেছি, পোস্ত সর্ষের, সেই পেস্টটা দিয়ে দিলাম। তো শুধু পোস্ত দিয়ে খেয়েছি, তো এবার ভাবলাম অন্যভাবে একটু করা যাক, তাই পোস্তর সঙ্গে সর্ষেও মিক্সচার করে দিয়েছি। তো পুরো পেস্টটা দিয়ে দিয়েছি। তো মিক্সি বাটিতে অনেকটা পেস্ট লেগেছিলো, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে যখন ফুটছিল আমি সেটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো মাছগুলো দিয়ে দিয়েছি। যখন আমি ভিডিওটা করলাম তখন মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো দেখো ঝোলটা একটু ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার পুরোপুরি ফোটা পর্যন্ত, ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমার মাছের রুই পোস্ত একদম রেডি। কি সুন্দর হয়েছে গ্রেভিটা, খুব পাতলাও না, খুবই একদম গাঢ়ও না, কারণ ভাতটা তো খেতে হবে না গ্রেভিটা দিয়ে। তো খুবই সুন্দর হয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছে। আর গন্ধটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে যেন জিভ দিয়ে জল চলে আসছে। রেসিপিটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো আমি নেক্সট আরও যাতে ভালো ভালো ভিডিও করতে পারি। কোনো ভুল হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো টাটা, ভালো থেকো।